জুলাইয়ের উত্তাল দিনগুলো পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে। কিন্তু এই শান্ত সময়েও রাজনৈতিক অঙ্গনে ডালপালা মেলছে এক অস্থির গুঞ্জন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন কি কেবলই জল্পনা, নাকি নেপথ্যে তৈরি হচ্ছে অন্য কোনো সমীকরণ? আওয়ামী লীগের এই নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড কি সত্যি পুনরুজ্জীবিত হতে পারে? আজ আমরা কোনো অনুমানের ভিত্তি করে নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করব এই জটিল ধাঁধার প্রতিটি মোড়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। তারেক রহমান সরকারের 4 মাসের শাসনামল। দেশের মানুষ দেখেছে নতুন প্রশাসন গঠন এবং চ্যালেঞ্জ মোকাবেলা। বিশ্লেষকদের মতে এই সময়ে সরকার যেমনই কাজ করুক না কেন, মূল বিষয়টি হল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এখনও অভিন্ন অবস্থানে রয়েছে। বাংলাদেশে বর্তমান কোনো রাজনৈতিক শূন্যতা নেই যে সেখানে পুরনো কোনো শক্তির প্রয়োজন পড়বে। জনমত এবং আন্তর্জাতিক সমীকরণ, এই দুয়ের কোনোটি বর্তমানে আওয়ামী লীগের পক্ষে দৃশ্যমান নয়। ফলে শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন পর্যন্ত কেবলই প্রচারণা বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। যদি তর্কের খাতিরে ধরে নেই তিনি ফিরছেন, তাহলে আইনি লড়াইয়ের মুখে পড়ার আগাম প্রস্তুতি কি তার আছে? রুকনউদ্দিন তার মন্তব্যে বলেন, নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কোনো রাজনৈতিক পুনর্বাসনের বিষয় নয়, এটি বিচার প্রক্রিয়ার বিষয়। গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন নেত্রী দেশে ফিরলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে তার এবং তার দলের ভবিষ্যৎ। আলতাফ পারভেজের বিশ্লেষণ অনুযায়ী রাজনীতিতে ফিরে আসার প্রধান শর্ত হল জবাবদিহি। দীর্ঘ 15.5 বছরের শাসনামলে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার নৈতিক ব্যাখ্যা কি আওয়ামী লীগ দিতে পারবে? যে আত্মসমালোচনার সংস্কৃতিতে দলটি বর্তমানে অনুপস্থিত, তা তাদের জনবিচ্ছিন্ন করে তুলেছে আরও গভীরভাবে। মাঝে মাঝেই দেশের কোথাও কোথাও ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি কোনো পরিকল্পিত অস্থিতিশীলতার ইঙ্গিত? রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ মনে করেন আওয়ামী লীগ তাদের হারানো জমি ফিরে পেতে নানা কৌশল অবলম্বন করতে পারে। দেশের ভেতরের নেতাকর্মীদের সক্রিয় করা এবং বাইরের প্রভাবশালী মহলের সমর্থন লাভের চেষ্টা, এসবই কি তবে সেই প্রক্রিয়ার অংশ? তবে তরুণ প্রজন্ম, যারা এই পরিবর্তনের মূল কারিগর, তারা কি এই অস্থিতিশীলতাকে প্রশ্রয় দেবে? বাস্তবতা বলছে গণ অভ্যুত্থানের চেতনা এখনও অত্যন্ত জাগ্রত। মুজাহিদুল ইসলাম সেলিমের ভাষায়, গণতন্ত্রের নামে কোনো স্বৈরতান্ত্রিক ছায়া আবার ফিরে আসুক, তা এদেশের মানুষ মেনে নেবে না। অপরাধ এবং দুর্নীতির বিচারই এখন জনগণের প্রধান দাবি। অন্যদিকে মাহমুদুর রহমান মান্না মনে করছেন, যদি দলটি তাদের অতীত ভুল স্বীকার করে এবং শুদ্ধি অভিযানের পথে হাঁটে, তবেই হয়তো রাজনৈতিক সমীকরণে তাদের পুনরায় মূল্যায়নের সুযোগ থাকত। কিন্তু বর্তমানের এই অনমনীয় ও দায়হীন অবস্থান তাদের মূলধারা থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। রাজনীতির হিসাব নিকাশ সাধারণ কোনো পাটিগণিত নয়, ইতিহাস তার নিজস্ব পথ তৈরি করে দেয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের এই আলোচনা কি শুধুই ধোঁয়াশা, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? উত্তর সময়ের হাতে। তবে বর্তমান বাংলাদেশের বাস্তবতা স্পষ্ট, জনগণ আর কোনো পুরনো ব্যর্থতাকে ফিরতে দিতে চায় না। জবাবদিহি এবং সুশাসনই এখন বাংলাদেশের একমাত্র এজেন্ডা। আমাদের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কি? শেখ হাসিনা কি পারবেন তার আইনি ও নৈতিক দেয়াল ডিঙিয়ে ফিরতে, নাকি ইতিহাস নতুনদের জন্যই দুয়ার খুলে রেখেছে? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।